ভারতবর্ষের জমিনে রাজা ভোজপাল বলে একজন মানুষ ছিলেন। অখণ্ড ভারতে তখন রাজা ভোজপাল বলে একজন, যিনি তার নিজের ঘরের ছাদের উপরে বসে বসে নিজের স্ত্রীর সঙ্গে গরমের সময় গল্প করছিলেন। বাবা, ছাদের উপরে বসে বসে কথা বলেন। রাজা ভোজপাল পদ্মাবতী বলে একজন মহিলা, তারা সব অন্য ধর্মের মানুষ। এই পদ্মাবতী রাজা ভোজপাল দুইজন হঠাৎ চমকে গেল। আসমানে চাঁদটা এমন হয়ে গেল কেন? এটা তো কখনো আমরা ভাবিনি। এমন হতে পারে না। কোনো না কোনো বড় গজব, কোনো না কোনো বড় বিপদ ছাদ থেকে তাড়াতাড়ি করে নিচের দিকে চলে এসেছে, কামরা এসে জড়সড় হয়ে গেছে। রাজা ভোজপাল পদ্মাবতী কোনো রকমে আতঙ্কের ভিতর দিয়ে রাতটা কাটিয়ে দিল। সকাল হয়ে গেছে, চতুর্দিকে খবর দিয়ে দিলেন, কে আছো? আমরা রাতের বেলা একটা দৃশ্য দেখেছি। কোন মনীষীরা আছো, গণকেরা আছো? এটা গণনা করে মনীষীরা বলতে পারো আসমানে চাঁদ দুটুকরো হয়ে যাওয়া, এটা তো কখনো কল্পনা করা যায় না। সমস্ত মনীষী গণকেরা একা একা করে আসলো, কিন্তু না, কারো দ্বারা বলা সম্ভব হয় না। রাত অনেক হয়ে গেল। আমরা দুই স্বামী স্ত্রী বসে বসে এমন ঘটনা দেখলাম, মাঝখান দিয়ে চাঁদটা আলাদা হয়ে গেছে, দুই টুকরো দুই দিকে চলে গিয়ে বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরে চাঁদ আবার একত্রিত হয়ে গিয়েছে। সত্য সত্য সত্য, এতে মিথ্যা নয়। তামাম খবরটা চতুর্দিকে ছড়িয়ে গেল। বহুজন বললেন আমরাও রাতে দেখেছি। রাজা ভোজপাল পদ্মাবতী শুধু দেখেছেন নয়, আমরাও রাতের বেলা দেখেছি। এই ঘটনা বেশ কিছুদিন চতুর্দিকে ঘটনাটা রটে গেল, কিন্তু কারো বলা সম্ভব হলো না এই ঘটনা কেন ঘটেছে, কেউ বলে না। বহু প্রতীক্ষার পরে রাজা বহু টাকা ঘোষণা করলেন, যদি কোনো মানুষ বলতে পারে তাহলে আমি তাকে উপহার দেব, আমি তাকে অনেক টাকা আমি উপহার দেব। ও নওজওয়ানেরা, যুবকেরা, ইতিহাস সত্য গো। কোরআনের তাফসীরে মারিফুল কোরআনের ইতিহাসে এই বিষয়টা সূরা আল্লাহ পাকের নবী দয়া নবীর চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার বিষয়ে আলোচনাতে এই তাফসীর এসেছে। 1 তারিখে দেখতে পাওয়া গেল রতন বলে একজন মানুষ এসেছেন। রতন নামটা মুসলমান না অমুসলমান? অমুসলমান। এরা সব অমুসলমান, কেউ মুসলিম ছিল না। এরা সব এসে, রতন এসে বলতে লেগেছেন, ও বাদশাহ, আমাকে যদি সময় দেন আমি পারবো, আপনার বিষয়টা আমি বলে দিতে পারি, আপনি আমাকে একটু সময় দেন। বহু সময় নিয়ে এদিক ওদিক ঘোরাফেরা করে রতন কোনো কথা বলতে পারেন না। 1 তারিখে রতনের এক কন্যা ছিল। বাবা, আপনি এত চিন্তিত হয়ে পড়েন, রাজা অনেক উপঢৌকন দেবে, আপনি বুঝতে পারছেন না কেন চাঁদ দুটুকরো হয়ে গেছে। এই বিষয়টা আপনি যদি বেদ পড়ে থাকেন, বেদে পরিষ্কার লেখা রয়েছে, দ্বাদশ মাধব মাস শুক্লপক্ষে শ্রীমতীশা বিষ্ণু দশ নমস্তস্যৈ নমঃ নমঃ। ও আমার আব্বাজি, বাবাজি, আপনি দেখেন না এই কথাটা লেখা রয়েছে, দ্বাদশ মাধব মাস রবিউল আউয়ালের 12 তারিখে যে মানুষটা পৃথিবীর জমিনে আগমন করবে, মরুস্থ নিবাসীরা মরুদেশে তিনি আগমন করবেন, মরুদেশের মানুষ হবেন, মরুদেশে তিনি আসবেন। এই মানুষটা পৃথিবীর জমিনে যখন আসবেন, তানার আব্বা আম্মা জান বড় ভালো মানুষ হবেন। মরুদেশে এসে তিনি 1 তারিখে
এই ঘটনাটা তিনি ঘটাবেন, এই কথাটা তো বেদে উল্লেখ আছে। আমার মনে হয় তিনি মনে হয় পৃথিবীতে এসেছেন এই মহাপুরুষটার খবর নিয়ে দেখেন, নিশ্চিত হতে পারে তিনিই হবেন সেই মানুষটা। আপনি বড় প্রশংসিত মানুষ, এই কথাটা বেদের লেখক তিনি লিখেছেন 4000 বছর আগে লিখে দিয়েছে। তো এই বিষয়টা একবার খুলে দেখেন না। বাদশাহ দরবারে চলে গেছে বড় আনন্দের সহিত। ও বাদশাহ, আমি রতন, আপনার দরবারে আমি আসলাম, আপনার দরবারে এসেছি প্রমাণ প্রুফ নিয়ে। আমি রতন, আমি একজন জাদুকর, আমি একজন জাদুকর, আমি জাদু করতে জানি। আমি জাদুতে বহুদূর আমি সফর করতে পারি, হাঁটতে হবে না, চলতে হবে না, আমি জাদুর দ্বারা বহুদূর যেতে পারি। আপনারা যদি রাজি থাকেন ওই মরু দেশে আপনাকে নিয়ে যাব আমি। আপনি যদি রাজি থাকেন আমি দেখিয়ে দেব ওই মহাপুরুষটাকে, ওই মহাপুরুষ যিনি আসমানের চাঁদটা দুটুকরো করে দিয়েছে। একবার জোরে বলা যাবে না? ওই মরু দেশে যাওয়ার জন্য রতন, পদ্মাবতী আর রাজা ভোজপাল তিনজন মিলে মরু দেশে যাওয়ার জন্য তৈরি। তিনজন আমার নবীর দেশে রওনা দিয়েছেন। মরু দেশে, আরবকে মরু দেশ বলা হতো, তখনকার সময় আরবকে মরু দেশ বলা হতো। আলোচনা শুনে কি কষ্ট হচ্ছে নাকি? এই আলোচনা জানা দরকার আছে না? কেন চাঁদ দুটো হলো আর কারা সাক্ষী দিয়েছেন সত্য কিনা? আল্লাহ পাকের মাহবুব বান্দারা, এ প্রিয় নওজওয়ানেরা, হুজুর আমার মক্কার জমিনে তখন অবস্থান করেন। মরুদেশেতে তিন ব্যক্তি গিয়ে উপস্থিত হয়ে গেছেন। যেমন আমাদের ভারতবর্ষের বাদশাহ সুলতান খাজা গরিবে নওয়াজ হুজুর রহমাতুল্লাহ আলাইকে যেমন মারার জন্য পিতৃ রাজা চেষ্টা করেছিল, তার কাছে যে জাদুকর ছিল ওই জাদুকর পালাবার চেষ্টা করেছিল। আল্লাহ পাকের মাহবুব বান্দা খাজা গরিবে নওয়াজ তার খড়মটা ছেলে দিয়ে বলেছিলেন, যাও যাও, ওই যে পালিয়ে যায় ওকে ধরে ধরে উড়ে উড়ে পালাচ্ছে, ওকে ধরে নিয়ে এসো। জুতো ছুটতে ছুটতে উঠতে উঠতে গিয়ে জুতো মারতে মারতে জমিনে নামিয়ে দিয়েছে। জুতো উঠতে পারে আর মানুষ তো জাদুতে উঠতে পারে। জাদু হক, করনে ওয়ালা কাফের। জাদু সত্য, যারা করে তারা কাফের। আল্লাহ পাক রব্বুল আলামিন মরু দেশেতে তাদের নিয়ে গেলেন। দেখা হবে তো হবে, আবু জেহেলের সঙ্গে দেখা, সেই তার সাথে হ্যাঁ বড় শয়তানের সঙ্গে প্রথমই দেখা। ও ভাই ভাই, এই আপনি কি জানেন এখানে একজন ছেলে আছে যিনি মরু দেশে জন্ম নেবে? আমরা কিতাব পত্রে বিভিন্ন প্রমাণ পেয়েছি উনি কি আছেন, এই আসমানের চাঁদ দুটো করেছেন। এরকম কি কেউ ব্যক্তি আছেন? বলে আসমানের চাঁদ দুটো হয়, এটা কখনো হয়েছে পৃথিবীতে? কেউ সম্ভব আসমানের চাঁদ দুটো করা যায়? তোমরা মনে হয় ভুল রাস্তায় এসেছো, বা তোমাদের মাথা খারাপ হয়ে গেছে, অন্য কি দেখেছো আর তোমাদের চোখের চাঁদ মনে হচ্ছে। যাও এখান থেকে, ফালতু ঝামেলা করতে এসে ওর তো খবর হয়ে গেছে। আসলে তো সত্য, কোন রকমে তাড়াবার ব্যবস্থা। কপালে যার হেদায়েত নেই সে কি হেদায়েত পাবে? কখনো পাবে না। আল্লাহ রসুলের দরবারে খুঁজতে খুঁজতে তিনজন গিয়ে উপস্থিত হয়েছে মরু দেশে। আমার নবীর দরবারে গিয়ে তিনজনই সাহাবী হয়ে গেছেন। জোরে বলা যাবে না? কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। জোরে বলুন। এই মরু দেশে গিয়ে আজ থেকে 1450 বছর আগের ঘটনা বলছি। এই ভারতবর্ষের তিনজন মানুষ, একজন মহিলা, দুইজন পুরুষ গিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছে। আল্লাহর দয়া, আল্লাহর মেহেরবানি, আল্লাহ পাক রব্বুল আলামিন পাঞ্জাবে বহু সাহাবীর মাজার আছে। বলে আমি পাঞ্জাবে ওই যাইনি, সিরহান শরীফে বহু জায়গায়। ভারতবর্ষের শ্রীলঙ্কা তখন ভারতের অংশ ছিল, শ্রীলঙ্কা তখন ভারতের অংশ ছিল। বিশাল এশিয়া মহাদেশের একটা অংশ, যেখানে ভারতবর্ষের বিশালতম পাকিস্তান, বাংলাদেশ, আসাম মিলিয়ে, সব মিলিয়ে তো ভারত।
এই ভারতে আজকে সব আমরা যে মনে মনে করি ইসলামটা উড়ে আসেনি। ইসলাম সত্য ধর্ম, আল্লাহ রসুলের সত্য আদর্শ, বাস্তব নমুনা। আজকে যারা আমাদেরকে তাড়াবার কথা বলে, আজকের বিভিন্ন জন আমাদের কোরআন নিয়ে কথা বলছে, তারপরে আমরা শুনছি এখন হালি করে কেন্দ্র সরকার নাকি আমাদের ওয়াকফ সম্পত্তি দখল করে নেবে। আমাদের আব্বা মা আমাদের দাদু দাদিরা আল্লাহর রাস্তায় যেগুলো দান করে দিয়েছেন ওরা নাকি নিজেরা দখল করে ভোগ করবে। আচ্ছা, এই ভারতবর্ষের মুসলমান সত্যি কি চুপ করে থাকবে বলে মনে হয়? আসলে এদের পরিকল্পনা হলো রাইট বাঁধানো, গন্ডগোল বাঁধিয়ে একটা সমস্যা। আমার বাপদাদার জিনিস তোমরা দখল করবে কেন? এটা তো কখনো মেনে নেওয়া যাবে না। সত্য জিনিসটাকে কখনো উড়িয়ে দেওয়া যাবে না। আজকে খুঁজবি খোঁজ সেখানে আজকে অপমান করার চেষ্টা করছে। আমার এক ভাইকে কদিন আগে মেরেছে, আপনারা দেখেছেন, হাফেজ সাহেব ভাইকে মেরেছে, রাস্তায় ধরে মেরেছে। আমরা যারা এই কাজগুলো করছে তারা সত্যিকারে অপরাধ করছে না ঠিক করছে? জোরে বলেন। অপরাধ করছে। আমরা চাই না এই ভারতবর্ষটা সুন্দর শান্তির একটা জায়গা। এই ভারতে কত মুসলমান খাজা গরিবে নওয়াজের হাতে হয়েছেন, সব মুসলমান হয়েছে। সত্য দিন তো একটাই, যে যাও বলো ইসলাম ছাড়া আর যত ধর্ম আছে সবই মিথ্যা। আল্লাহ পাক নিজেই বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি। দ্বীনকে আমি আল্লাহ কবুল করেছি, ইসলামকে। কিয়ামতের ময়দানে সব ধর্মের মানুষ জাহান্নামে যাবে, একটাই ধর্ম যাবে জান্নাতে, তার নাম হলো ইসলাম। জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? এই আমরা কোনো কারোর বিরুদ্ধে নয়, আমরা সবাইকে ভালোবাসি। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তবে সত্যটাকে তো বলতে হবে, না হলে মানুষ জানবে কিভাবে? বলতে হবে না? হবে না, সত্যকে বলতে হবে। মুহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা मेरे आंखों के पुतली में जलवाया मोहम्मद का, मेरे दिल की आईना में नक्शाया मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचेगा, मदीना की तरफ दौड़ो दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा सल्ले आला व आला आले सय्यदीना। ও প্রিয় ভাইরা আমার, বাংলাদেশের জওয়ানেরা, যুবকেরা, নবী আমার সত্য আদর্শ রেখে গেছেন। হাজার হাজার নবী পাক যখন বিদায় নিয়ে চলে যান, 1 লক্ষের অধিক সাহাবা দুনিয়াতে রেখে গেছেন। হুজুর আবার বিদায় নিয়ে চলে গেলেন, সাহাবীদেরকে রেখে গেলেন। এই সাহাবীদের জামানা শেষ হওয়ার পরে যুগে 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 আল্লাহ পাক প্রথম মুজাদ্দিদ হিসাবে হযরতে ওমর ফারুকের কন্যা, তার ঘরেতে এক সন্তান জন্ম নিয়েছেন, যে সন্তানের নাম হলো হযরতে ওমর বিন আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি। হযরতে ওমর বিন আব্দুল আজিজ হুজুরকে আল্লাহ পাক, আল্লাহ তাআলা প্রথম মুজাদ্দিদ করে দুনিয়ায় পাঠিয়েছে। জোরে বলে। নবী বিদায় নেওয়ার পরে যুগে যুগে ওমরের ঘরেতে, হযরত ওমরের কন্যার ঘরেতে এক সন্তান, তার নাম ওমর বিন আব্দুল আজিজ। সর্বপ্রথমের মুজাদ্দিদের নাম কি বললাম? জোরে বলেন। আমাদের মুজাদ্দিদের নাম কি? দাদা হুজুর কি নাম বলেন? আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি আল কুরাইশি। তিনি কুরাইশ বংশের মানুষ ছিলেন। কুরাইশ বংশটা কোন বংশ? আমার নবীর বংশ। জোরে বলা যাবে না?
আর একটু জোরে বলেন। এদিকে একজন খুব কষ্ট করে ভাই বলছে, আর ওদিকে সব চুপ। একটু যদি কমিটি ভাই চা দিতেন তো মনে হয় সুবহানাল্লাহটা দিত। একটু জোরে বলেন নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, সত্যি এতক্ষণ আপনাদের এই ডেটটার উপর হয়ে গেছে যে বসে আছেন, এর জন্য আপনাদের আরো একবার শুকরিয়া করছি। আল্লাহ আপনাদেরকে এই মুহূর্তে যেন নবীর দিদার পাইয়ে দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার নবীকে এই মাহফিলে আল্লাহ হাজির করিয়ে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার দাদা পীর হুজুর যেন আমাদের মাহফিলে এসে আমাদের রুহানি দোয়া নসিব করে দেয়, বলেন আল্লাহুম্মা আমিন। আমার নবী আসতে পারে না? আখিরি জামানা নবী হুজুর আমার, তিনি বললেন দুনিয়ার মাটিতে ইসলামকে জিন্দা রাখার জন্য আল্লাহ পাক মুজাদ্দেদ পাঠাবেন। প্রথম মুজাদ্দেদ চলে গেলেন, যুগে যুগে 100 বছর পরে একটা করে মুজাদ্দেদ যেতে যেতে ফুরফুরার জমিনে আল্লাহ পাক দাদা পীরকে মুজাদ্দেদ জামান করে আল্লাহ পাক পাঠিয়েছে। এটা আল্লাহ দিত, আল্লাহ পাকের ঘোষিত, আল্লাহ পাকের মনোনীত, কেউ বললে হয়ে যাবে না। হে প্রিয় মুসলমানেরা, আমার দাদা পীর 1400 হিজরির মুজাদ্দেদ, অর্থাৎ 14 নাম্বার মুজাদ্দেদ হয়ে আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি 1400 হিজরির মুজাদ্দেদ হয়ে আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার জমিনে আসলেন। আল্লাহ পাক তাকে মুজাদ্দেদুজ জামান করে পাঠিয়েছেন। এই মুজাদ্দেদের 5 আওলাদ, যেটা এখানে আপনারা লিখেছেন 5 হুজুর পীর কেবলা। জেনে রাখুন দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দেদুজ জামান মাইজাদ্দিদ লাহা দীনাহা, তিনি দ্বীনের সংস্কার করবেন। তিনি দ্বীনের সংস্কার করে মানুষ তখন কলের গান শুনতো। দুনিয়ার মানুষেরা, বাঙালিরা তখন জানেন বন বিবির মেলা দিত। মানুষেরা ইসলাম জানতো না, কিভাবে জানতো না ইসলামকে মানতে হয়। শিরক বেদাতে মানুষ লিপ্ত ছিল। 5 হুজুর পীর কেবলা আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি খলিফাদেরকে সাথে করে নিয়ে পাড়ায় পাড়ায় গিয়ে খানকা মসজিদ বানিয়ে মাদ্রাসা বানিয়ে মানুষের মাঝে ইসলামকে পৌঁছে দিয়েছে। এখনকার অনেক যুবক ভাইরা জানে না, ইতিহাস পড়ে না, তো জানবে কি? হে যুবকেরা, শুনে রাখো, সত্যি কথাটা জেনে রাখো। আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি সেই জামানার সব থেকে বড় জ্ঞানী আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত বড় জ্ঞানী বানিয়েছিলেন, আরবের জমিনে গিয়ে 40টা হাদিসের দর্শ নিয়ে মুখস্থ করে 40টা হাদিসের কিতাব মুখস্থ করে তিনি বাংলার জমিনে এসেছিলেন। আরো একবার জোরে বলুন সুবহানাল্লাহ। দাদা পীর হুজুর আল্লাহ পাক তাকে কবুল ও মঞ্জুর করে নিয়েছে। কেন এ কথা বলছি? বলতাম না, আপনারা এই কথা লিখেছেন বাবা। আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির কথা স্মৃতিতে ইসালে সব, সেজন্য তো হক আদায়ের জন্য লিখতে হবে, হক আদায়ের জন্য বলতে হবে। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান আমাদের আলোচনা আল্লাহ চাইলে আল্লাহর ওলিরা শুনতে পায়। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান তিনি জীবনে কেমন মানুষ ছিলেন জানেন? ছোট্ট একটি কথা বলি। মদিনার জমিনে দাদা পীর হুজুর যাওয়ার পরে মদিনার যিনি গভর্নর, আল্লাহ রাসূল স্বপ্ন যোগে বললেন, এ মদিনার গভর্নর, বাংলার ফুরফুরার জমিন থেকে আবু বকর এসেছে, আবু বকরের জন্য আমার রওজার দরওয়াজাটা খুলে দাও। আর একটু জোরে হবে না? আমার রওজার দরওয়াজা খুলে দাও। প্রিয় আমার মুসলমান ভাইরা, আমাদের এলাকায় একটা বড় আলেম ছিলেন মুফতি জিয়াদ আলী সাহেব হুজুর। আজকেও কি শুনেছেন? মুরব্বীরা শুনেছেন জিয়াদ আলী সাহেবের হুজুরের ওয়াজ শুনেছেন? কে শুনেছেন? মাশাআল্লাহ, আমি শুনিনি, তবে নাম শুনেছি।
মুফতি ইরফান সাহেব হুজুর ডায়মন্ড হারবারের দিকে ঘর। প্রিয় ভাই আমার, মুফতি জাদানি সাহেব আল্লামা ইরফান সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি হুজুর, মুফতি জাদানি সাহেব হুজুর একদিন ছাত্রদের মাঝে, এলাকার মানুষের মাঝে বলতে বলতে বলছেন, আমি জাদানি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দাদা হুজুরকে এত বড় আল্লাহ পাক মর্যাদা দান করেছেন, যদি ফুরফুরার জমিন থেকে ফুরফুরার কোন আওলাদ ছোট থেকে ছোট বয়সে, আমার থেকে ছোট থেকে ছোট যদি দুধের বাচ্চা যদি আসে, আমি ওই দুধের বাচ্চার কদমে সালাম করতে বাদ দেব না। একবার জোরে বলবেন না? আমি জাদালি, আমি জানি আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি ফুরফুরার জমিনে শুয়ে আছে আল্লাহর জিন্দা ওলি।